জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা বলবো, দেখুন, আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু শত্রু থাকে। কেউ বলতে পারবে না যে তার শত্রু নেই। হ্যাঁ, এমন মহান ব্যক্তি থাকতেই পারেন যার শত্রু নেই। তবে যাদের শত্রু আছে তারা তো নানান বাধা বিপত্তির মধ্যে তাদের দিন কাটাতে হয়, তাই না? তারা সুস্থভাবে বেঁচে থাকতেও পারেন না। নানান রকম অসুবিধা, নানান রকম বাধা বিঘ্ন পিছন ছাড়তে চায় না। সব সময় কোনো কাজ সফল হতে চায় না। সমস্ত কাজে বাধা আসে, নানান সমস্যা তৈরি হয়, জটিলতা তৈরি হয়। সমস্ত কিছু থেকে, মানে সমস্ত দিক দিয়ে ভীষণভাবে জটিলতা তৈরি হয়। খুব সহজভাবে কোনো কাজ করতে পারা যায় না। সব সময় এরকম। কিন্তু এই যে, যদি মনে হয় যে আপনার কেউ শত্রু আপনার সঙ্গে শত্রুতা করছে, শত্রুতা করে এইরকম করছে, তাহলে অবশ্যই একটা কাজ করুন। আমি জানি যে সত্যি এই সমস্ত কাজগুলো করতে আমাদের দ্বিধা বোধ হয়, আমরা কুণ্ঠিত হই, কিন্তু দেখুন, ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকতে গেলে আমাদের উপায় নেই। এর বাইরে বেরোনোর আমাদের কোনো উপায় নেই। আমি আপনাদের সকলের মঙ্গলের জন্য তাই অনেক চেষ্টা করে আজকে একটা খুব সহজ উপায় আপনাদেরকে বলবো। সেই সহজ উপায়টা যদি করতে পারেন, এই সাংঘাতিক শত্রুর হাত থেকে আপনারা রেহাই পাবেন। আর শত্রুর মারাত্মক কিছু ক্ষতিও কিন্তু হয়ে যাবে না। শত্রু আপনার কাছে ক্ষমা চাইবে। শত্রু পরিবর্তন হয়ে যাবে, নিজেই পরিবর্তন হয়ে যাবে, দেখবেন, আপনারা মিলিয়ে নেবেন। তো কাজের কথা বলি, যেটা আপনাদের প্রত্যেকের রান্নাঘরে নিশ্চয়ই শুকনো লঙ্কা থাকে, আমাদের তো থাকেই শুকনো লঙ্কা। তো সেই রকম একটা ভালো, বেশ ফ্রেশ, একটু বড় দেখে একটা শুকনো লঙ্কা নিয়ে নেবেন। একটু মোটা যেন হয় শুকনো লঙ্কাটা, একটু ভালো, একটু বড় দেখে শুকনো লঙ্কা একটা নিয়ে নেবেন, বোটা সহ। শুকনো লঙ্কাটা নিয়ে নিলেন। একটা মার্কার কালির পেন নেবেন। এমনি কালির পেন নিলে হবে না, কেননা ওটা লিখতে হবে তো এই লঙ্কাটার ওপরে। লিখতে গেলে একটু মার্কার কালির পেন হলেই ভালো হবে আর কি। ভালো হবে কেন, মার্কার কালির পেনই চাই। মার্কার কালির পেন দিয়ে আপনারা সেই শত্রুর নামটা ওই লঙ্কার উপরে লিখুন। নাম এবং পদবি লঙ্কার উপরে লিখুন। লঙ্কার উপরে লিখেছেন। এবার আপনারা এই যে কাজটা করবেন, যখন একটু খেয়াল রাখবেন, যদি আমাবস্যার সময় করতে পারেন বেশি ভালো হয়। শনিবার অথবা মঙ্গলবার দিন আপনাদেরকে বেছে নিতে হবে। শনি মঙ্গলবারের মধ্যে যে কোনো একটা দিন বেছে নিতে হবে। আর আমাবস্যা মানে কৃষ্ণপক্ষে কাজটা করলে বেশি ভালো হবে। রাত্রি 12টার মধ্যে করতে হবে। মানে বিশেষ করে সকালের দিকে করলে একটু অসুবিধা আছে। সন্ধ্যার পর থেকে রাত্রি 12টা পর্যন্ত, মানে অন্ধকার যখন নেমে আসবে, অন্ধকারের পর থেকে রাত্রি 12টা পর্যন্ত এই কাজটা করতে পারবেন আপনারা। তো শত্রুর নাম লিখে নিয়েছেন পেন দিয়ে। অবশ্যই পেনটা লাল কালির পেন হতে হবে, লাল জেল কালি। লাল জেল কালি না হলেও চলবে, কালো জেল কালি হলেও চলবে। তো নামটা লিখে নেবেন। না, আপনারা কালোই নেবেন, কালো নিয়ে নামটা লিখে নেবেন ভালো করে পদবি সহ। নামটা লিখে নিলেন। লিখে নিয়ে এবার করবেন কি, সন্ধ্যাবেলার পর যখন আপনারা এই কাজটা করতে যাবেন, তখন বাইরে চলে যাবেন। আর যখন আপনারা এই কাজটা করবেন, একটু খেয়াল রাখবেন আপনাদেরকে যেন কেউ না দেখে। দেখলে একটু অসুবিধা আছে। বাড়িতেও যখন এই কাজটা করবেন, বাড়ির লোকজনেরা, যে মানে যার শত্রু মনে হচ্ছে, যাকে জ্বালাতন করছে, সেই এই কাজটা, তাকেই এই কাজটা করতে হবে। তার হয়ে অন্য কেউ এই কাজটা করে দিলে কিন্তু হবে না, তাকেই করতে হবে এই কাজটা। অবশ্যই কিন্তু বাচ্চা ছেলের তো আর শত্রু থাকে না, নিশ্চয়ই বড়ই হবে। বড়, যে ব্যবসা করছে কি চাকরি করছে, চাকরি ক্ষেত্রে শত্রুতা করছে কেউ, ব্যবসা ক্ষেত্রে কেউ শত্রুতা করছে, বাড়ির পারিবারিক মানুষজনেরা আছে, তাই মানুষজনেদের মধ্যে কেউ শত্রুতা করছে, আশেপাশে প্রতিবেশীদের মধ্যে কেউ শত্রুতা করছে, এরকমই হবে নিশ্চয়ই। নিশ্চয়ই তার নামটা আপনি জানবেন, আর নামটা জানতেই হবে এবং পদবিটা জানতেই হবে। নাম পদবি ছাড়া কিন্তু এই কাজটা সফল হওয়া যাবে না। তো আপনারা করবেন কি, ওই লঙ্কাটাকে নিয়ে নাম লিখে নিলেন। নাম লিখে নিয়ে বাইরে নিয়ে চলে যাবেন। বাইরে নিয়ে চলে গিয়ে পুড়িয়ে দেবেন লঙ্কাটা। পুড়িয়ে পুরো ছাই করে ফেলবেন, একদম গোটা লঙ্কাটা যেন পুড়ে একদম ছাই হয়ে যায়। আর একটু, মানে বিশেষ করে আপনি এই কাজটা যে করছেন, এই কাজটা দক্ষিণ দিকে করলে বেশি ভালো হবে। দক্ষিণ দিকে গিয়ে যদি এই কাজটা করেন বেশি ভালো হবে।
তো যখন এই কাজটা করবেন তখন যেন আপনাকে কেউ না দেখে। তাহলে এই সহজ কাজটা আমার মনে হয় না যে খুব একটা বেশি সমস্যা হবে এই কাজটা করতে। কিন্তু ওই একটা কথা কিন্তু বারবারও আমি বলে দিচ্ছি, যেন আপনাকে এই কাজটা করার সময় কেউ না দেখে। দেখলে কিন্তু একটু অসুবিধা আছে, দেখলে সফলতা নাও আসতে পারে। তো এই যে কাজটা আপনারা করবেন, এই শনিবার অথবা মঙ্গলবার থেকে যে শুরু করছেন, পর পর 7 দিন কিন্তু করে যেতে হবে। 7টা দিন করে যেতে হবে, তবেই আপনারা মানে সফল হতে পারবেন যে কারণের জন্য কাজটা করছেন। আর যে কথাটা বলছিলাম যে মেয়েরা যদি, হ্যাঁ, মেয়ে আমাকে একজন প্রশ্ন করেছেন, আমার এক দিদি আমাকে প্রশ্ন করেছেন, তাই জন্যই আমি তার উত্তরেই অনেক চেষ্টা করে এই রাস্তাটা বের করেছি যে কিভাবে শত্রুকে কন্ট্রোল করব, কিছুতেই ভেবে উঠতে পারছি না, ভীষণভাবে পিছনে লেগে আছে। একটা ছোট দোকান করেছি, দোকানটাও চালাতে দিচ্ছে না, কি করব, একটু যদি বলে দেন খুব ভালো হয়। তো আমি খুব সহজ উপায় জানতে চেয়েছেন, তো খুব সহজ উপায়েই কিন্তু আমি এটাকে আপনাদেরকে বলে দিলাম। আপনারা করে দেখবেন, আর 7 দিন অবশ্যই কিন্তু পালন করবেন। আর হ্যাঁ, যদি আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে যদি পিরিয়ড, হয়তো মেয়েদের পিরিয়ড চলাকালীন কি এই কাজটা করা যাবে? দেখুন, পিরিয়ড চলাকালীন এই কাজটা করা যাবে। আর এখানে কোনো জামা কাপড় ছাড়ার বা শুদ্ধ বস্ত্র পরার বা স্নান করে করার এখানে কোনো দরকার নেই। এখানে এমনি নর্মাল ভাবেই করা যাবে কাজটা। তো আজকে আমি আপনাদেরকে এটা বলে দিলাম, এরপরে আগামী ভিডিওতে আরো ভালো ভালো টপিক নিয়ে আমি আসছি। মানুষের মঙ্গলের জন্য, ভালো থাকে যাতে, মানুষ যাতে সুস্থ হয়ে বাঁচতে পারে, শত্রুও যাতে আপনাদের কাছে ধরা দেয়, আর শত্রুও যাতে আপনাদের কাছে ক্ষমা চায়, সেরকম ধরনের আরো অনেক টোটকা আমি নিয়ে আসছি। আপনারা সঙ্গে থাকুন, আর যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, একটা লাইক অবশ্যই আশা করব। আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় হাসি খুশি মনে থাকবেন, এই প্রার্থনা করি ঠাকুরের কাছে।